প্রিয় দর্শক, মনে হচ্ছে 2026-এর ভোট এসে গেছে। তাই তো মাননীয় মমতা ব্যানার্জি উনি আজকে রাজপথে নেমেছে পরিযায়ী শ্রমিকদের জন্য। সত্যি ভাবতে অবাক লাগে, নাটকটা ইনি ভালো করতে পারে। কারণ এতদিন ধরে পরিযায়ী শ্রমিকদের উপরে এত অত্যাচার হচ্ছে, এনার হুঁশ ছিল না। ইনি এতদিন কোথায় ছিলেন? আমি বলছি, মমতা আপা, আপনি এতদিন ছিলেন কোথায়? আজকের এতদিন বাদে আপনি আসছেন, রাজপথে নামছেন অভিনয় করতে। বলছি আপা, এতদিন আগে যে এত শ্রমিকরা মার খেলো, আমরা খেলাম শ্রমিকরা মার, এতদিন আপনি কোথায় ছিলেন? ও, বুঝেছি, 2026-এর ভোট এসে গেছে না, তাই তো আপনি রাজপথে নেমে মানুষকে দেখাচ্ছেন। আর দ্বিতীয় নম্বর কথা, যে উড়িষ্যাতে মারছে, বোম্বাই মারছে, গুজরাটে মারছে, তো আপনি ওইখানে গিয়ে আন্দোলনটা করলে ভালো হতো না? আজকের পশ্চিমবাংলা আন্দোলন করছেন কেন? আপনারা কি মারছেন নাকি? তাহলে উড়িষ্যা সরকার ওনারা ওখানেতে মারছে, তার ওখানে গিয়ে আন্দোলনটা করা উচিত ছিল। দর্শক, আপনারা কি বলছেন? এই মমতা ব্যানার্জি এত নাটক করতে পারে, আজকে রকআপ সম্পত্তির জন্য যদি বা আমাদের দিল্লিতে যেতে হয়, তাহলে এই যে পরিযায়ী শ্রমিকদের বোম্বাই মারছে, বোম্বাই গিয়ে আন্দোলন করুন না। পশ্চিমবাংলায় কি অভিনয় করছেন? তাই সত্যি ভাবতে অবাক লাগে, এনার নাটকগুলো খুব ভালো লাগে। ইনি বিগত দিনে যা নাটক করে, ভোট এলে কখন পা ভেঙে যাচ্ছে, কখন হসপিটালে ভর্তি থাকছে, কখন ইফতারি করছে, কখন মসজিদের ভিতরে ঢুকছে, কখন মন্দিরে উঠছে, মানে এনার কোনো ঠিক নেই। এটা অভিনয়, এনার বিশাল অভিনয়। কোথায় রেড রোডের নমাজ বন্ধ করে দিয়ে ফের সেই নমাজকে চালু করছে, মানে একটা অভিনয়। মমতা ব্যানার্জি ভাবছে যে বাংলার মানুষ পাগল, যে আমরা বাংলার মানুষ, আমরা পাগল, তাই তো? যে আজকের আপনি এতটা নাটক করছেন, আর আমার পশ্চিমবাংলায় ওখানে আপনি আন্দোলন করে কি লাভটা হবে? কারণ আন্দোলন তো বোম্বাইতে, উড়িষ্যাতে, গুজরাটে গিয়ে দাঙ্গা, এই যে আন্দোলনটা করা উচিত। কারণ ওইখানকার সরকার তো টর্চার করছে মানুষের উপরে। তাই দেখছেন তো, আপনারা বুঝুন, এনার নাটকটা বুঝুন। মনে করছে পরিযায়ী শ্রমিক ওনাকে চাইবে, 2026-এ ভোট দেবে। ভোট দেবে না গো, শুধু কলার কচু দেবে। মনে রাখবে মমতা খালা, আপনি মনে রাখবেন, আপনার জন্য কলার কচু রয়েছে। কারণ আপনার মতন ড্রামাবাজ মহিলা আর বাপের জন্মেও দেখিনি। সত্যি লজ্জা থাকা উচিত।